আজকে ঢাকা মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, আমাদের বাংলাদেশের অনেক সন্তান আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা ব্যথিত, মর্মাহত, দুঃখিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, এবং যারা নিহত হয়েছে আল্লাহ পাক যেন তাদের পরিবার পরিজনকে, বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং আল্লাহর কাছে দোয়া করি এরকম বাংলাদেশে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্যটা কি? এদেশ মানুষ জুলাই আগস্টে কেন জীবন দিয়েছিল? এই দেশ কেন ভারত থেকে আলাদা হয়েছিল? পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা কেন বাংলাদেশ করেছিলাম? এই বক্তব্যগুলো আমাদের কাছে স্পষ্ট হওয়া চাই, সবাই জানা উচিত। আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে বাংলাদেশ, গোটা ইন্ডিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। ব্রিটিশ হটাও আন্দোলনে যেই পরিমাণ মানুষ মারা গেছে, এর মধ্যে অধিকাংশ মানুষ ছিল মুসলমান। আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের লিস্ট করা আছে। সেই 93,000 মানুষের মধ্যে 63,000-এর উপরে মুসলমান ছিল। একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, আপনাদের ভোট দিবে কেন? একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, দলিল দেন। আপনারা কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য? আমাকে বলুন তো। বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন, সেইটা ছিলেন, সেইটা ছিলেন। হ্যাঁ, 91-তে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাকে ক্ষমতায় নিয়েছিল, কিন্তু 96 পর্যন্ত থাকতে পারেন নাই কেন? আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে, 2001-এ আপনাদের ক্ষমতায় নিয়েছিল জিয়াউর রহমান সাহেবের ভালোর কারণে, কিন্তু এরপর আসতে পারেন নাই কেন? তার মানে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু পরীক্ষায় পাস করতে পারেননি, বারবার ফেল করেছেন। এ রাষ্ট্রকে দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়নশিপ করেছেন, হ্যাট্রিক করেছেন আপনার আমলে। এদেশের খুন ধর্ষণ বেড়ে গিয়েছিল। র‍্যাব কাদের আমলে জানেন আপনারা? বিএনপির আমলে। কেন করেছিল? সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে। এই র‍্যাবের কাছে সবচেয়ে বেশি ক্রসফায়ারে মারা গেছে বিএনপির লোকজন। আজকে ক্ষমতা আসতে পারে নাই, রাগ করেন কেন? ফখরুল সাহেব বলেছেন র্যাম্বো নেশন করবেন। ফখরুল সাহেব 2 দিন আগে বক্তব্য দিয়েছে দেশকে র্যাম্বো নেশন করবেন। র্যাম্বো নেশন তো বুঝেন, রং ধনু জাতি। যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে, ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্বো নেশন জাতি করবেন, যেখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন চরিত্র মানুষ থাকবে, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান। আপনি বলবেন র্যাম্বো নেশন করবেন, আর বিরোধী দলের মুখের মধ্যে, গলার মধ্যে টিপবেন, চাপ দিবেন, হত্যা করবেন, খুন করবেন, কেস দিবেন, তাদেরকে হত্যা করবেন। না, এটা র্যাম্বো নেশন হয় না, এটা জুলুমবাজ হয়, একনাতন্ত্র হয়, এটা বাকশাল হয়। একদিকে র্যাম্বো নেশনের স্লোগান দিবেন, অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না। আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে, গণতন্ত্র না থাকলে, এইটা না থাকলে, সেইটা না থাকলে, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? 92% মুসলমানদের দেশে ইসলাম আসবে? বরং 92% মুসলমানদের দেশে ইসলাম নাই কেন? এই প্রশ্ন করো। 92% মুসলমানদের দেশে ইসলাম নাই কেন? পরিকল্পিতভাবে নেগেটিভ আমাদের ব্যাপারে ইসলাম ফোবিয়া সৃষ্টি করেছে। ইসলাম আসলে এইটা হবে, সেইটা হবে, অমুকে থাকতে পারবে না, তমুকে থাকতে পারবে না। না, এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে, ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে। এই যে শওকত সাহেব, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এখানে যারা বদরুল সাহেব যারা আছেন, এদের মতো এই শওকত সাহেব হুজুর, এই যে দাঁড়ান, আপনি ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান, এখানে প্রার্থীরা দাঁড়াও, দাঁড়ানোর সামনে দাঁড়ান, বদরুল যাও। এই যে দেখেন, এই লোকগুলি কারা? এদের মধ্যে খুনে, হাতের মধ্যে খুনের রক্ত আছে কোনো? আমাকে বলুন। এরা চুরি করছে, ডাকাতি করছে,
মদ পান করছে, এরা সিগারেট খায়, এরা ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে। ঈদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে। 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না। 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হয় না। 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। 1000বার নেতা পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি আসবে না। আমি বারবার বলেছি, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করছে। আমি অনুরোধ করব, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার হাত পাকে পরীক্ষা করুন। যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ধরব না, পরীক্ষা দেওয়ার জন্যই আসবে। শুধু একটা বার পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জনগণ পরীক্ষা নেন, আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ। যদি আপনারা পাস করান তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত, শোষণ মুক্ত, চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ধর্ষণ মুক্ত, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, চামার, মজদুর, কুলি, গরিব, দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রটা করবো ইনশাআল্লাহ। আছেন তো সবাই ইনশাআল্লাহ? সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। শোনেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। যারা নৌকা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। নৌকা গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক, ধানের শীষ কিন্তু একজনও গরিব না। যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের কথার সাথে, ওদের মার্কার সাথে দোকামি। কিন্তু হাত পাকে আমরা একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, শিশুরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। সব মার্কা ফেল করে, হাত পাকে ফেল করে না। কারণ ফেল করে, কিন্তু হাত পাকা ফেল করেন ইনশাআল্লাহ। হাত পাকা মুসলমানকেও শান্তি দেয়, হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাকেও শান্তি দেয়। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাকা দেখো, হাত পাকা এমন একটা প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে। কোথায় থাকে ঘুমের সময়? তার মানে হলো যদি হাত পাকা জিতে এই জাতি জিতবে, হাত পাকা জিতে বাংলাদেশ জিতবে, হাত পাকা জিতে গরিবরা জিতবে ইনশাআল্লাহ। গোটা মানবতা জাগ্রত হবে, গোটা মানবতা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কাজে আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে আমরা হাত পাকা প্রতীকে ভোট দেব, ইসলাম অনুযায়ী চলবো, দেশকে শান্তি এবং মুক্তি দেব, দুর্নীতিবাজ, খুনি, বদমাশ উৎখাত করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন।